প্রিয় স্নেহের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, চিনবে তারা পৃথিবীটাকে, ভুবনটাকে, জীবনটাকে, জগৎটাকে। ভুবনটাকে। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোকোনাট শব্দের অর্থ লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম, লাল গোলাপ। লাল পদ্ম। কয়েকটি গুলির আওয়াজ। যেখানে তা শোনা গিয়েছিল বিন্নি ধানের মাঠের ধারে, নদীর প্রান্তে, দিগন্তে, পাহাড়ে। বিন্নি ধানের মাঠের পাড়ে। রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং ছিল। উত্তর, গার্ল অ্যান্ড দ্য ডগ। খোকনের বাড়ির সামনে কী গাছ ছিল? ইউক্যালিপটাস। কুতুব মিনার হলো 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলার? 5 তলার। পাগলা গণেশের আশ্রয় নিয়েছিল কোন গিরিগুহায়? পাগলা গণেশ আশ্রয় নিয়েছিল হিমালয় পর্বতের গিরিগুহায়। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতু উল্লেখ আছে? বসন্ত - শরৎ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি। প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানাই, কাঠ, কেষ্ট, কৃষ্ণ। কানাই। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। সূর্য। নিচের কোনটি দেশি শব্দ? জামা, চাল, মধু। চাল। 2-1টি বাক্য উত্তর যে কোনো 8টি। পদ্য লেখা কখন সহজ হবে না? ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। গণেশ কোথায় কী পড়াতেন? গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ। কোথায়? বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্ল অ্যান্ড দ্য ডগ। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। ঘড়িয়ালাকে সোনাটিয়া কি খেতে দিয়েছিল? ঘড়িয়ালাকে সোনাটিয়া 1 মুঠো মুড়ি, লজেন্স জুস আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনা ও টিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর লেগেছিল। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনাটিয়া দুটো নতুন প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। 3 দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে। 2 × 5 = 10। চিনবে তারা ভুবনটাকে। ভুবন বলতে কি বোঝানো হয়েছে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কিভাবে ভুবনটাকে চিনবে? ভুবন বলতে বিশ্ব প্রকৃতি অর্থাৎ মহাবিশ্বকে বোঝানো হয়েছে। তারা বলতে বোঝানো হয়েছে তাদের যারা কান পেতে ও মন দিয়ে পৃথিবীর সকল ঘটনার মধ্য থেকেই ছন্দ শুনতে পায়। এই বিশ্ব প্রকৃতি হলো ছন্দময়। প্রকৃতির সব কিছুই চলে ছন্দের মাধ্যমে। পাখির কাকলি, ঝিঝির ডাক, নদীর স্রোত, গাড়ি বা জলযানের এগিয়ে চলা সবেতেই বিরাজ করছে ছন্দ। তবে এই ছন্দ ধরতে হবে, অর্থাৎ অনুভূতির মধ্যে তাকে গ্রহণ করতে হবে। এর জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আত্মোপলব্ধি। এই বোধ না থাকলে প্রকৃতির ছন্দকে মানুষ বুঝতে পারে না। তাই ছন্দ অনুভব করার জন্য দরকার মন্দ কথায় কান না দেওয়া আর মনের মাঝে কোনো দ্বন্দ্ব না রাখা। যারা এমন কাজ করতে পারবে তারাই প্রকৃতির ছন্দ অনুভব করতে পারবে। ছন্দকে মনের মধ্যে গ্রহণ করার মাধ্যমে তারা ছন্দের সংকেত বুঝতে পারবে এবং এভাবেই তারা ভুবন বা জগৎকে চিনবে। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। হিমালয়ের প্রসঙ্গ এলো কেন? হিমালয়ও যে নির্জন জায়গা নয় তা কিভাবে প্রমাণিত হয়? 200 বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের বাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছিলেন। তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকার গতি উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন তিনি সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের এক গিরিগুহায় আশ্রয় নেয়। তাই গল্পে হিমালয়ের প্রসঙ্গ এসেছে। আপাত দৃষ্টিতে হিমালয়কে খুব নির্মল জায়গা বলে মনে হলেও গণেশ জানেন তা সহজ সত্য নয় না। তখন এভারেস্টের চূড়া
চেয়েছে সেখানে হয়েছে অবজারভেটরি। রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি তৈরি হয়েছে। নামকরা অনেক নির্জন জায়গায় এখন মানুষের চলাচলে নির্জনতা হারিয়েছে। K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবরের সব জায়গাতেই কোনো না কোনো গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। সমুদ্রতলে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা। তাই পরিষ্কার বোঝা যায় ভূপৃষ্ঠে, ভূগর্ভে, অন্তরিক্ষে কোথাও নিবিড় নির্জনতা নেই। নেক্সট, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি প্রথম প্রার্থনা গেছিল। প্রবাসে থাকাকালীন কবি এক মুহূর্তের জন্য তার অতি প্রিয় বঙ্গভূমিকে ভুলতে পারেননি। তাই বঙ্গভূমির প্রতি তার প্রথম প্রার্থনা ছিল মা যেন দাস অর্থাৎ কবিকে মনে রাখেন। এই প্রার্থনাকেই তিনি মিনতি বলেছেন। আমি প্রথম শুরু করি। কে কি শুরু করেন, কিভাবে শুরু করেন? প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিকে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন। যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে অয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনা হয়নি, তাই রামকিঙ্করের এ ব্যাপারে চরম কৌতূহল ছিল। তাই তিনি চিত্র সামগ্রিক দোকানে গিয়ে বললেন, অয়েল পেন্টিং করব, কী রং আছে, কিভাবে করতে হয় দেখান। তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন। এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামের একটা ভালো তেল রঙের কাজ করেন। নেক্সট, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়া যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো, তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোড়াম ধুয়ে রাস্তায় নীল রঙের মাটি বাড়ি এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। কবি যখন ছবি আঁকেন তখন কী ঘটনা ঘটে? কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন তিনি তিনটি শালিক ঝগড়া থামায়। অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে। মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিট পিট করে। সব কিছুর ওপর দৃষ্টি রাখে আর রং তুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছে নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? বনফুলে লেখা খোকনের প্রথম ছবি পাঠ্যাংশের অন্তর্গত উদ্ধৃত অংশটি খোকনের বাবা, একজন বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনকে বলেছেন। নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ছবিকে বোঝানো হয়েছে। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, সাপ, গরু প্রকৃতির যে ছবি খোকন এঁকেছে তা সবই দেখে আঁকা। সেখানে নিজস্বতার অভাব লক্ষ্য করে লখনৌর বিখ্যাত চিত্রকর খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি বলেছেন। একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনি কে? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া তার সম্ভব হয়নি কেন? তিনি হলেন সুলতানি যুগের খলজি বংশের অন্যতম সম্রাট আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন চেয়েছিলেন কুতুব মিনারের চেয়ে উচ্চতম মিনার বানাতে। তাই তিনি কুতুবের চেয়ে দ্বিগুণ ঘের দিয়ে একটা মিনার বানাতে শুরু করেন। ইতিমধ্যেই আলাউদ্দিনের মৃত্যুর ফলে মিনারের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু যদি না কাজ বন্ধ না হতো তবে তার এই স্বপ্ন সফল হতো কি না বলা মুশকিল, কারণ কোনো স্থাপত্য শিল্পের মূলসূত্র অপটিমাম সাইজটি এক্ষেত্রে মানা হয়নি। কালিয়ারবন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়? সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুশুনির মাঠ, আগে যেখানে ডাকাত পড়তো। এই মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। প্যারাসেন্সকে লিখবে, কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনি হেঁটে যেতে হয়। পিছন ফিরতে নেই, কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলেই বিপদ। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ্র, ডাক্তারখানা, ফোন। চন্দ্র তৎসম, ডাক্তারখানা মিশ্র, ফোন খণ্ডিত শব্দ।
তদ্ভব শব্দ কাকে বলে? তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।